গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল উঠেই খুব ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আজকে আমার মেয়ে আসবে, তার জন্য। তা সকালবেলায় উঠেই আমি কিন্তু প্রথমেই আমি বিছানাটাকে ঝেড়ে তুলে ফেলি, তারপরে বাদবাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো করি। তা বিছানা তোলা তো আর সেরকম কঠিন কাজ না, কারণ কি আমাকে আর মশারি ভাঁজ করতে হয় না, তো যেটা আমাকে হ্যামিল্টনের বাড়িতে করতে হয়। তা যাই হোক, এই যে দেখো কত তাড়াতাড়ি আমার বিছানা তোলা হয়ে গেল। আর এই যে পুতুলগুলো, এই পুতুলগুলো আমার মেয়ের কিন্তু খুব প্রিয়। তো এগুলোকে দেখতেই পাচ্ছ যে আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখছি। এই কাজগুলো কিন্তু আমার মেয়ের। তা যাই হোক, এই যে আমার বিছানা তোলার পরে চলে আসলাম আমি সোজা সোফার এখানে, কারণ সোফাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে প্রত্যেক দিনই মেয়ে ঝাড়ে, এই কাজগুলো আমি বললামই তো যে আমার মেয়ের, কিন্তু এখন আমাকে করতে হচ্ছে কারণ আমার মেয়ে নেই ঘরে বলে। তা যাই হোক, এই যে সোফা টোপা ভালো করে ঝেড়ে নিচ্ছি। সোফা টোপা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এই কুশনগুলো ভালো করে আমি গুছিয়ে রাখবো। আর দেখবে ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পরে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর আমার মেয়ে কিন্তু খুব ফিটফাট থাকতে খুব পছন্দ করে, মানে ঘর বাড়ি সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসে। তো যাই হোক, ওই দিকে আমি শঙ্করের সাথে কথা বলছিলাম আর এইদিকে সব গুছাচ্ছিলাম। ওই দিন খেটে কি খায়, ওর বাচ্চা আছে, ওই তুমি বললা না বাচ্চা আছে। মৃত্যুটা দেখা যায়, দেখো তো একটুখানি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে পাউরুটি, আমার জন্যই কিন্তু করেছি। আর এদিকে করছি হচ্ছে ডিমের অমলেট, তবে একটা ডিমের অমলেট তো শঙ্করকে অবশ্যই দিতে হবে, ভীষণ ভালোবাসে ও ডিম খেতে। তা এটা করছি হচ্ছে আমার জন্য, আর এরপরে শঙ্করকে একটা পোচ বানিয়ে দিব। আর কি বলো তো, এটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি, ওপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দেব, তারপরে খাবো। আমার না ওরকমভাবে পাউরুটি খেতে খুব ভালো লাগে। তা চলো আমি বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? এই না, এই যে পোচ করে দিয়েছি, দেখো কি সুন্দর পোচটা হয়েছে, তাই না? একদম দারুণ হয়েছে কিন্তু, না? তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শঙ্কর কিন্তু আর এখন এইসব পাউরুটি এগুলো খায় না। ও তো যে বললাম না, ছোলাটাকে ছাতুর মতন করে নিয়ে তারপরে দুধ দিয়ে, কলা দিয়ে, খেজুর এগুলো দিয়ে তারপরে একটা শরবতের মতন করে খায়, যেটাকে স্মুদি বলে। তা যাই হোক, শঙ্করকে একটা তো পোচ করে দিলাম দেখলে, আর এখন শঙ্কর বসে বসে খবর শুনছে। তা আমি আমার খাবারটা নিয়ে এলাম। আমি যতক্ষণ খাবারটা না নিয়ে এসছিলাম ততক্ষণ শঙ্কর আমাকে পাগল করে ছাড়ছিল, যেহেতু ওর খাওয়া হয়ে গেছে সেহেতু এখন আমি যতক্ষণ না খাবো ওর শান্তি নেই। বলছে তোমার খাবারটা আগে খেয়ে নাও, তারপরে তুমি যা কাজ করার করো। তাই এই যে দেখো, এই যে বসে বসে আমি খাচ্ছি, আর ওর সাথে সাথে বসে বসে আমিও খবর শুনছি। সত্যি এখন দেশের কি পরিস্থিতি, তাই না? সত্যি খুব ভয় লাগে, কখন যে কি হয় কেউ বলতে পারে না। তা যাই হোক, বসে বসে শুনছি, আর কি করব বলো। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, মানে অনেকক্ষণই হলো। তো এখন আমি ভাবছি যে আজকে কিছু কাপড় জামা মানে জমে গেছে, তো ওই কাপড় জামাগুলো একটু কেচে দিব।
কারণ জমে গেলে না, আর এই জায়গাটা না খুব ছোট, তো কাপড় জামা মেলতে না খুব কষ্ট হয়। তা যাই হোক, এখন ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে তারপরে আমি সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্না তাড়াতাড়ি করে করতে হবে, আজকে আমার মেয়ে আসবে। তো আজকে শঙ্কর এনেছে হচ্ছে মাংস, তো মেয়ের ইচ্ছে হয়েছে যে রুটি দিয়ে মাংস খাবে। তা যাই হোক, ও তো বিকেলের দিকে আসবে, তা আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। তা চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আজকে দুপুরে কি কি রান্না হবে সেটা ঠিক করে নিয়েছি, আর সেই মতো কিন্তু সব কিছু তৈরিও করে নিয়েছি। তা এই দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মুসুরির ডাল, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁপে, মানে পেঁপে দিয়ে আজকে মুসুরির ডালটা হবে। আর হচ্ছে এইদিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি করে, ছোট্ট ছোট্ট করে আমি এটা বড়া তৈরি করব, কারণ কি আমার মেয়ে মুসুরির ডালের বড়া খেতে চেয়েছে আমার কাছে। আর এইদিকে দেখো, এই যে শঙ্কর মাংস এনেছে, তো এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর শঙ্করকে বলেছি যে আজকে তুমি কিন্তু মাংসটা রান্না করবে, কারণ আমার মেয়ে না শঙ্করের হাতের মাংস রান্না খেতে খুব ভালোবাসে, আর শঙ্কর রান্নাটাও করে খুব মানে সুন্দর। তা যাই হোক, টেস্টটা একদম অন্যরকম লাগে, আর দেখবে নিজের হাতে তৈরি করে খেতে খেতে না একঘেয়েমিও লাগে। তা সেই জন্য কি বলো তো, যে অন্য কেউ যদি তৈরি করে দেয় তার টেস্টটাই জানি একটু মানে অসাধারণ লাগে, তাই না? তা চলো, পরে আবার আসছি, এগুলো হয়ে যাক, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো এইদিকে শঙ্কর মাংস বসিয়ে দিয়েছে, এই দেখো। কি খাচ্ছ? কফি খাচ্ছি। ও বাবা, ব্ল্যাক কফি খাচ্ছে। আর এইদিকে এই যে দেখো, মাংস এখন কি কষছে নাকি? হ্যাঁ গো। আচ্ছা। আর এদিকে আলু ভেজে রেখে দিয়েছে, এই যে। আর এদিকে কিন্তু আমার ডাল কিন্তু আমি ফোড়ন দিয়ে এই যে এখানে রেখেছি, পরে এসে করব। আর এটাকে বেটে এখানটায় রেখেছি, পরে ভাজবো গরম গরম একদম। স্নান কমপ্লিট, আর ওদিকে তো শঙ্কর পুজো করে দিয়েছে, শঙ্কর ডেইলি পুজো করে দেয়। আর এদিকে দেখো, আমি ভাতও কিন্তু বেড়ে নিয়েছি, ওইদিকে শঙ্করকে ভাত বেড়ে দিয়েছি, ওই যে এখন আমরা খেতে বসে যাব। আর এইদিকে দেখো, এই যে বড়াটাও ভেজে নিয়েছি কিন্তু। ঠিক আছে, তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার দেখা করছি। শুভ বিকেল বন্ধুরা। তা ভাবলাম যে জামা কাপড়ই উঠাতে এসেছিলাম, কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি, কারণ আজকে না সেরকমভাবে এদিকটা রোগই আসেনি, তো যার জন্য কাপড় জামাগুলো সেরকমভাবে শুকায়নি, তো পরে তুলবো। তো এই যে দেখো, এই যে এখানে মেলে দিয়েছি কাপড়গুলো, সব সব কাপড় মেলা হয়ে গেছে এদিকে। তো যাই হোক, এখনও একটু বেলা আছে, শুকাক জামা কাপড়গুলো, পরে উঠিয়ে আনবো। এটা কি বলো দেখি, বলতে পারবে কি? আমিই বলে দিই, এটা হচ্ছে আখের রস। শঙ্কর গেছিল জাস্ট এক্ষুনি ফিরলো, ইভিনিং ওয়াকে গেছিল, তা আসার পথে এই যে দেখো আখের রস নিয়ে এসছে। তা এখন আমি সোফাতে বসে বসে আখের রস খাবো, ঠিক আছে? এখন ঘড়িতে আমি ঠিক ঘড়িটা দেখিনি, তবে 7:30 থেকে 8টা হবে। তা যাই হোক, মেয়ে তো চলে এসছে, আর মেয়ের কিন্তু ডিনারও হয়ে গেছে। মেয়ে তো আজকে রুটি আর মাংস খেতে চেয়েছিল, তো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মুসুরির ডালের বড়াটাও কিন্তু ভেজে নিয়েছি, কারণ ওকে দেব। আর এই দেখো, আমাদের জন্য আটা মেখে রেখে দিয়েছি, তা রুটি করে নেব। আর এইদিকে দেখো, অল্পই করে মাংস রেখেছি, কারণ কি বলো তো, রাতে না অত মাংস খেতে ইচ্ছে করে না। এই বড়াগুলো কার জন্য ভাজলাম বলো তো? এই দেখো, আমার কন্যা। আমরা তো খেয়েছি, কিন্তু আমার কন্যা তো খায়নি। তা এই যে আমার কন্যার জন্য আমাকে বলেছিল যে মা, ডালের বড়া আমাকে করে খাইও তো, তা সেই জন্য আজকে আমি এই ডালের বড়া করে দিলাম। ভাল লাগছে বাবা? খাও, হ্যাঁ ঠিক আছে। আর আমার মেয়ের কিন্তু ডিনার হয়ে গেছে, ও রুটি খেয়েছে। আর এদিকে এখন আমি শঙ্করের জন্য রুটি বানিয়ে দিব, আমি আর শঙ্কর দুজনে খাবো। তা ঠিক আছে, তোমরা তাহলে খাও, হ্যাঁ।
আমি তাহলে পরে ওইদিকে রুটির ব্যবস্থা করি। হ্যাঁ, আমি তো খেয়েছি, আর আমার ডালের বড়া অতটা মানে সহ্য হয় না। খাও, তোমরা খাও। রান্নাঘরে তো আমি অনেকক্ষণ হয় এসছি, তবে ভিডিওটা অন করা হয়নি। তা আমার এদিকে রুটি হয়ে গেছে, ওই দেখো রুটি করে নিয়েছি। আর এদিকে ডালটাকে একটু গরম করতে বসিয়েছি, এই যে ডালটাকে গরম করতে বসিয়েছি, আর মাংসটাও গরম হয়ে গেছে। তা রুটি দিয়ে, মাংস দিয়ে, আর ডাল অল্প ভাত আছে, সেটা আমিই খাবো, ওই ডাল দিয়ে খেয়ে নিব। তা যাই হোক, খাওয়া দাওয়া করে ওইদিকে মেহেন্দি শুয়েও গেছে, ওই দেখো ওইদিকে ঘুমাচ্ছে মেহেন্দি, টায়ার্ড হয়ে গেছে না একদম। তা যাই হোক, আজকের মতন তাহলে ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। টাটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো।